আজ থেকে যদি 10 থেকে 15 বছর পিছনে চলে যাওয়া হয়, আপনারা দেখবেন সেই সময় বাজারে হাতে গোনা কয়েকটা পিজিআর ছিল, কিন্তু বর্তমানে এত পরিমাণে পিজিআর রয়েছে মার্কেটে যা গুনতি করা মুশকিল। তো ব্যাপার হচ্ছে, আমাদের এই সময় এত পিজিআর এর বাজারে রমরমা কেন? তার একটাই উত্তর হচ্ছে ডিমান্ড, কৃষকদের চাহিদা। কৃষকরা এই সমস্ত পিজিআর গুলো ব্যবহার করছেন একটাই কারণে, ফলন বাড়ানোর জন্য। তো আজকে এমন একটা পিজিআর এর সাথে আপনাদের আলাপ করাবো যেটা দামে অনেকটাই সস্তা এবং এটা কি করবে, গাছের গ্রোথ বাড়াতে ব্যাপকভাবে সাহায্য করবে। গাছের যে ওভারঅল চেহারা সেটাকে একেবারে ঝাঁ চকচকে করবে, ফুল ফলের পরিমাণ বাড়াবে, ফ্লাওয়ার ড্রপ মানে যেটা ফুল ঝরে যাওয়ার যে সমস্যাটা সেই সমস্যাটাকেও আটকাবে, ফ্রুট সেটিং এর পরিমাণটাকে বাড়াবে। আর ফলন্ত গাছে যদি আপনারা স্প্রে করেন তাহলে কি করবে, ফলের সাইজটা বাড়াবে। মানে এক কথায় বলতে গেলে একে আপনারা অলরাউন্ডার পিজিআর বলতে পারেন। তো সেই পিজিআরটার নাম কি এবং এর ডোজ কত, এর কাজ করার ধরন কি, এর মধ্যে কি কি উপাদান আছে, এই সমস্ত কিছু যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। দর্শক বন্ধুরা, আমার হাতে যে পিজিআরটা আপনারা দেখছেন এটা হচ্ছে র্যাপিডের বাম্পার। এর নামেই যে বাম্পার এমনটা নয়, কাজও কিন্তু বাম্পার অসাধারণ। আমি তো এই পিজিআরটার প্রেমে পড়ে গেছি এবং আপনারাও যদি এই পিজিআরটা একবার ব্যবহার করেন আপনারাও কিন্তু এর প্রেমে পড়তে বাধ্য। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হিউমিক অ্যাসিড 12%, অ্যামাইনো অ্যাসিড 6.8%, সিউইড এক্সট্রাক্ট আছে 2.9%, ফুলভিক অ্যাসিড আছে 4.3%, সাইটোকাইনিন আছে 0.03% এবং তার সাথে আছে বায়ো এনজাইম আর আছে অর্গানিক ম্যাটার 73.97%। এখানে বায়ো এনজাইম রয়েছে অর্গানিক ম্যাটারের মধ্যে এবং এমন কিছু উপাদান রয়েছে যেটা কোম্পানি হাইড করে রেখেছে বাণিজ্যিক কারণে, অর্থাৎ কোম্পানির মধ্যে কি দিয়ে রেখেছে এটা জানাতে রাজি নয়। তাহলে বলুন আর কি চায়? এই বাম্পারের মধ্যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলোকে এমন ভাবে ব্যালেন্স করে কোম্পানি দিয়েছে যে এটাকে আপনি যে কোনো ফসলে ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তাহলে এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে, যেমন ধরুন হিউমিক এবং ফুলভিক অ্যাসিড, এদের কাজটা কি? হিউমিক এবং ফুলভিক অ্যাসিড কি করবে, আপনার গাছের শেকড়ের যে ফিডার রুট সেই ফিডার রুটের সংখ্যা বাড়াবে, যাতে কি হবে, গাছ বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারবে এবং আপনার মাটির মধ্যে যে সমস্ত খাদ্য উপাদান গুলো রয়েছে সেগুলোকে খুব তাড়াতাড়ি টেনে তুলতে সাহায্য করবে, যার ফলে কি হবে, গাছের খুব সুন্দর এবং তাড়াতাড়ি একটা গ্রোথ লক্ষ্য করা যাবে। পাশাপাশি এই ফুলভিক অ্যাসিড কি করবে, প্রচুর পরিমাণে গাছকে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করবে এবং এর ফলে কি হবে, গাছের ফটোসিনথেসিস প্রক্রিয়া ব্যাপক হারে বেড়ে যাবে। মানে গাছ ব্যাপক হারে খাদ্য তৈরি করবে এবং যার ফলে ওভারঅল যে গাছের গ্রোথ সেটা কিন্তু চোখে পড়ার মতো লক্ষ্য করা যাবে। হিউমিক ফুলভিক ছাড়াও এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড এবং সাইটোকাইনিন। অ্যামাইনো অ্যাসিডের কাজ আপনারা জানেন, এটাও গাছের ক্লোরোফিলের পরিমাণ বাড়ায়, যার ফলে গাছ কি হয়, বেশি পরিমাণে সালোক সংশ্লেষ করতে পারে এবং গাছ যত বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে তত গাছের বৃদ্ধি বিকাশটাও কিন্তু বেশ ভালো রকম ভাবে হবে। পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড কি করে, ফ্রুট ফরমেশনে সাহায্য করে, অর্থাৎ ফুল থেকে ফল হওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে কিন্তু ত্বরান্বিত করে। এবং সাইটোকাইনিনটা এখানে অল্প মাত্রায় দেওয়া আছে। সাইটোকাইনিন কি করে, উদ্ভিদের যে সেল ডিভিশন, কোষ বিভাজনের মাত্রাকে কি করে, বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়, গাছের বাড়বাড়ন্ত ভালো রকমের হয়। এটা কি করে, পাশাপাশি স্ত্রী ফুল আনতে সাহায্য করে। আর এই সাইটোকাইনিনের মধ্যে নাইট্রোজেন থাকায় এই নাইট্রোজেনটা কি করে, গাছকে দীর্ঘদিন সবুজ রাখতে সাহায্য করে, যার ফলে গাছ সহজে বুড়ো হয় না। এছাড়াও এর মধ্যে আছে সিউইড এক্সট্রাক্ট এবং বায়ো এনজাইম। এই সিউইড এক্সট্রাক্ট আপনারা জানেন এটা একটা প্রাকৃতিক উপাদান। এর মধ্যে বিভিন্ন ধরনের ফাইটো হরমোন রয়েছে, বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে। এটা কি করে, গাছের সৌন্দর্য বাড়ায়, গাছের বৃদ্ধিতে, ওভারঅল বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করে এবং গাছের যে বিভিন্ন ধরনের স্ট্রেস বা ধকল পায় আবহাওয়ার পরিবর্তনজনিত, সেই ধকলগুলোকে নিতে সাহায্য করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফুল ফলের পরিমাণ বাড়ায় এবং কি হচ্ছে, ফলের কোয়ালিটির পরিমাণ বৃদ্ধিতে এই সিউইড এক্সট্রাক্ট ব্যাপকভাবে সাহায্য করে থাকে। পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, ফুল ফলের পরিমাণ বাড়ায়, ফুল ঝরার পরিমাণটাকেও কিন্তু কমায়। এই এতগুলো উপাদান একসাথে থাকার জন্য বাম্পার যদি আপনারা যে কোনো ফসলে ব্যবহার করে থাকেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। দর্শক বন্ধুরা, এই বাম্পারের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে
ফুলকপির কাঠ বেরিয়ে যাওয়ার পরেও যদি একে স্প্রে করেন, এর রং কিন্তু ঘন কালো, তাতেও কিন্তু কোনো সমস্যা ঘটাবে না। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 25 ml, বেশিরভাগ ক্রপের উপরে। যদি আপনারা বেগুনের ক্ষেত্রে একে স্প্রে করেন তাহলে বলবো আপনারা প্রতি 15 লিটার জলে 30 ml ব্যবহার করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, একে সব ধরনের ফসলে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেটাতে ব্যবহার করবেন এর রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আপনাদের জন্য একটা সতর্ক বার্তা থাকবে, আপনারা যে কোনো ধরনের পিজিআর আপনার ফসলে ব্যবহার করুন না কেন, যদি আপনার ফসলে ফাঙ্গাল বা ছত্রাকের আক্রমণ থাকে তাহলে কিন্তু সেই অবস্থায় আপনারা কোনোভাবে পিজিআর স্প্রে করবেন না। বা যদি গাছের অতিরিক্ত বৃদ্ধি হয়ে থাকে সেই ধরনের ফসলে বা গাছে আপনারা কিন্তু পিজিআর প্রয়োগ করবেন না, এতে কিন্তু আপনারই ক্ষতি। এরপরে আসে এর দামের ব্যাপারে। এর 500 ml এর প্যাক আপনারা 580 টাকাতে পেয়ে যাবেন, এর 250 ml এর প্যাক আপনারা 300 টাকাতে পেয়ে যাবেন, এবং এর 100 ml এর প্যাক আপনারা 140 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই বাম্পার যদি আপনাদের কারো নেওয়ার থাকে, স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে কিন্তু বাম্পার নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।